সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনই ও আমাকে এত শ্রদ্ধা সহকারে গ্রহণ করে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলে যে আমি আপনার অনেক ছবি দেখেছি, ছোটোবেলা থেকে আপনার অভিনয় দেখে বড় হয়েছি। না না, নিশ্চয়ই ইচ্ছে তো আছেই। আমরা অভিনয় করি, যারা যারা সবসময় অভিনয় করতে ইচ্ছে করে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশনেও আমি কাজ করেছি, এখানকার পরিচালকের ডিরেকশনে কাজ করেছি, ওখানকার পরিচালক এখানে এসে ডিরেকশানে দিয়েছে, তার কাজ করেছি। সম্প্রতি শেষ যে কাজটা করলাম, অনন্য মামুন তার পরিচালনায় দরদ বলে একটি ছবি, সাকিব খানের সঙ্গে অভিনয় করেছি। খুবই ভালো অভিজ্ঞতা, যা বেনারসে শুটিং হয়েছিল আমাদের। সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনই ও আমাকে এত শ্রদ্ধা সহকারে গ্রহণ করে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলে যে আমি আপনার অনেক ছবি দেখেছি, ছোটোবেলা থেকে আপনার অভিনয় দেখে বড় হয়েছি। এগুলো শুনলে খুব ভালো লাগে, খুব শুনতে নিজের ওপর ভরসাটা আরও বাড়ে। এবং অভিনয় করতে গিয়ে দেখেছি ও কত স্বচ্ছন্দ সহজ একটা অভিনয় করে। এবং তুফান আমি দেখে উঠতে পারিনি, কারণ এই দুদিন আগেই রিলিজ করেছে, পরেই আমি চলে এসেছি এখানে। শুনেছি ওরা খুব ভালো কাজ করছে, ওখানে ভালো ব্যবসা করছে, সেটা খুব জরুরি জিনিস। প্রযোজক অনেক টাকা লগ্নি করেন, তো খানিকটা বৈষয়িক দিকটা ভাবতে হয়। এবং সাকিবের জনপ্রিয়তা কিন্তু আমাদের দেশেও ভীষণ সাকিবকে ভালোবাসে, এরকম প্রচুর দর্শক রয়েছে। তুফান খুব ভালো করবে। এবং দরদের তুলনামূলকভাবে আমার চরিত্রটা ছোট, কিন্তু একটি নেগেটিভ চরিত্র। আমার সঙ্গে আরেকটি ছেলে পাঠ করেছিল, যে ওখানকার ভারতীয় ছবিতে এখন ভীষণই জনপ্রিয়, রাজেশ শর্মা। রাজেশ ছিল, সাকিব ছিল, আমাদের নায়িকা হচ্ছে আমাদের পায়েল, সে অত্যন্ত ভালো অভিনেত্রী। অনন্যর পরিচালনায় আমি নিজেকে বরাবরই খুব স্বচ্ছন্দ বোধ করেছি, এক্ষেত্রেও করেছি। এবং যে ভয়টা ছিল যে সাকিবের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হবে কিনা, সেটা সাকিব একেবারেই করতে দেয়নি। ভীষণ কাছে টেনে নিয়েছে, ভীষণ আনন্দ করে কাজ করেছি। আমরা শুটিং করেছিলাম কলকাতাতেও নয়, ঢাকাতেও নয়, বেনারসে, সম্পূর্ণ অন্য একটি জায়গায়। খুব উপভোগ্য হয়েছিল ওর সঙ্গে কাজ করাটা।